সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। বেঁচে থাকতেও আমায় ওই শুভরাজ শান্তিতে নিঃশ্বাসটুকুও ফেলতে দেয়নি। এখন মরে গিয়েও পুরো আমাদের পথে বসিয়ে দিয়ে চলে গেল। সর্বনাশ। আমাকে এবার বিশ্রাম দাও। তোমার হাতে এই পরিবার, বিজনেসের সব দায়িত্ব তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত। এবার থেকে সব দায়িত্ব তোমার। এবার আমি দায়িত্বমুক্ত হয়ে শান্তিতে আমার নাতনির সঙ্গে আনন্দে খেলতে পারবো। এক্সকিউজ মি, আমার একটা খুব দরকারি কাজ আছে, আমি একটু পরে ফিরব, আসছি। আমি জানি যে তুই তোর দায়িত্ব ঠিক পালন করবি। আমার দিদি এই পরিবারটাকে ভালো করে সামলাবে। হ্যাঁ মা, তুমি এইসব কথায় মাথা না ঘামিয়ে নাতনির সাথে খেলো। আর হ্যাঁ, অন্য কাউকে দরকার হলে আমায় ডেকো। তার যত সম্পত্তি ছিল সেই সবের অধিকারিণী হবে তার স্ত্রী। শুভরাজ স্যার তার সমস্ত সম্পত্তি পবিত্রা প্রধানের নামে লিখে দিয়েছেন। আমি যা ভেবেছিলাম তাই হলো। শুভরাজ কখনো ভুল করতে পারে না, বিশেষ করে এই বিষয়ে। শুভরাজ আর আমি এই বিষয়ে একমত। তুমি এই সবের প্রকৃত অধিকারী। আমার পুরো ভরসা আছে তুমি আমার বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। হে ভগবান, এটা কি হলো? হে ভগবান, এই রক্ত! এমা, তুমি কি আত্মহত্যা করতে গিয়েছিলে নাকি? ও মা গো, কি করব? কি বুদ্ধি যে তোমার! তুমি কি নিজেকে নিজে মারতে চেয়েছিলে নাকি? একদম চুপ। এইসব যা হয়েছে তোমার জন্য হয়েছে। কি বললে তুমি? তুমি কি শুনেছিলে? শুভরাজ সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে। আমি তোমাকে বারবার বলেছি এই পরিবার থেকে কোনো আশা রেখো না, কিন্তু তুমি এত জোর দিয়ে বললে যে তাতে
আমার আশা আরো বেড়ে গেল। আমি জানতাম, আর এখনো বলছি, এখান থেকে কিচ্ছু পাবো না। যেটা দরকার সেটা ছিনিয়ে নিতে হবে, তা না হলে ওরা ক্ষীর খেয়ে চলে যাবে আর আমরা বোকা হয়ে থেকে যাব। আমি একটা বড় বোকা। তোমার বলার জন্য আমি এই কথা বিশ্বাস করে নিয়েছিলাম। তোমার জন্য একটা কাজও ঠিক হবে না। আমার আমি আমি জানি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অনেক বড় মূর্খ, বড় বোকা। এই ধরনের ভুল আর কোনোদিন হবে না আমার। আমি বলি কি, তুমি একটু আমার কথাটা শোনো। এখনো আমাদের হাত থেকে সবকিছু যায়নি। ও সব সম্পত্তি পবিত্রার নামে করে দিল, আর তুমি বলছো আমার কিছু যায়নি। ওহো বাবু, আমার কথাটা তো শোনো। এই শুভরাজ তো অন্য কারোর নামে প্রপার্টি তো করেনি না? মানে ওহো, আমাদের বাড়ির সম্পত্তি বাড়িতে আছে। শুভরাজ কার নামে সমস্ত প্রপার্টি করেছে? পবিত্রার নামে। এখনো চাইলে তুমি সবকিছু ফেরত পেতে পারো। মানে আমি বলছিলাম যে শুভরাজের থেকে এই সম্পত্তি নেওয়াটা খুব একটা কষ্টকর ছিল না, তাহলে পবিত্রার থেকে নিতে আরো কষ্ট হবে না। তাছাড়া মা তো সব সম্পত্তি পবিত্রার নামে লিখে দিয়েছে। এই পবিত্রা থেকে আমাদের যখন যা দরকার আমরা খুব সহজেই নিয়ে নিতে পারবো। আমি কি বলছিলাম জানো, তুমি একটু মায়ের পছন্দের ছেলে হয়ে ওঠো। তোমার প্রতি বিশ্বাস আনানোর চেষ্টা করো। পবিত্রা আর মার পবিত্রার মধ্যে যে সম্পর্কের আস্তে আস্তে চির ধরেছে, তার মধ্যে তুমি আস্তে 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 ঘি ঢালতে থাকো, তারপরে দেখবে। আর ওই আমাদের পবিত্রাকেও হাতের মুঠোয় রাখো। কেন বললাম বলো তো? যত যাই হোক ও এই বাড়ির মালকিন না। সর্বনাশ করে দিল ওই শুভরাজ। ও এমনটা কি করে করতে পারলো? সব টাকা সম্পত্তি ওই পবিত্রার নামে। এতদিন ধরে আমি একটাই স্বপ্ন দেখে এসেছিলাম যে এত সম্পত্তি আমার নামে হবে। কতদিন ধরে ভেবেছি, আর আজকে যখন আমি পাকাপাকি ভাবে চলে এলাম, আমার সব স্বপ্ন ভেঙে গেল। না, এটা কি করে হলো? আমি বুঝতে পারলাম না এটা কি করে হলো। আমি যতবার ওই স্বপ্নটাকে আমি হাতের মুঠোর মধ্যে আনতে চাইছি, ওই স্বপ্ন এই হাতের মধ্যে থেকে কেমন করে বেরিয়ে যাচ্ছে। এরকম কেন করলে শুভরাজ? কেন করলে এরকম? চলে যাওয়ার পরেও ছলনা করা ছাড়লে না? বিয়ের প্রথম দিন থেকে আমার সাথে সেই ছলনাই করে যাচ্ছ। একে অপরকে খুব ভালোবাসো বলে, আর চলে যাওয়ার পরেও তোমার ওই ছলনা শেষ হলো না। তুমি আমায় যে মিথ্যে জীবন দিয়ে গেছো শুভরাজ, তা নিয়ে আমি কতদিন বাঁচবো শুভরাজ? আমি যতটুকু জেনেছি, শুভরাজ পবিত্রাকে একটুও পছন্দ করতো না, একটুও ওকে ভালোবাসতো না। এখন কেমন করে পবিত্রার নামে সব সম্পত্তি দিয়ে দিল? কেমন করে? সে যাই হোক না কেন, এবার যেমন সিচুয়েশন হচ্ছে, এই সিচুয়েশনকে
আমার সব স্বপ্নকে পূরণ করার খুব শক্ত, খুব শক্ত। এত সোজা নয়, আমাকে সাবধানে থাকতে হবে। আমাকে আমাকে চালাকি করে একটার পর একটা স্টেপ ভেবে চিনতে এগোতে হবে। ইয়েস ইয়েস কামিয়া, ইয়েস। যা কিছু করার আছে না, খুব তাড়াতাড়ি, নাহলে সময় সময় তোর হাতের বাইরে বেরিয়ে যাবে। যা কিছু করার আছে তাড়াতাড়ি। মামা, না মামা, না, কাঁদে না, কাঁদে না। এত বড় বাড়ির মালিক তার মেয়েকে কোথায় রেখেছে? যা কিছু হয়ে যাক না কেন, কিন্তু তুই তুই একদম ভাবিস না। পবিত্রা দিদি আছে তো? পবিত্রা দিদি খুব ভালো, ও তোকে সব দেবে। যা, তোর বাবা তোকে দিয়ে যায়নি। সুযোগ আমাদের কাছে আসবে না, যে করেই হোক না কেন সেই সুযোগকে আমাদের কাছে আনতে হবে। ইয়েস, আমাদেরকে। আমাকে তাহলে কেউ দেখতে পাচ্ছে না, আর এইটা হচ্ছে একদম পারফেক্ট টাইম পবিত্রা দিদিকে নিজের দুঃখটা দেখানোর জন্য। পবিত্রা দিদি আসছে। কামিয়া, কামিয়ার নাটক শুরু শুরু শুরু। শুভরাজ,
আমাকে একা করে সব ছেড়ে চলে গেলে শুভরাজ। তুমি একবারও ভাবলে না তোমার যাবার পরে আমার আর আমার মেয়ের অবস্থা কি হবে? আমার মেয়ে কিভাবে বাঁচবো, কেমন করে থাকবো? এই চোখ দুটো তোমাকে খুঁজছে শুভরাজ। এমন মনে হচ্ছে যেন তুমি এই মুহূর্তেই এসে যাবে। এই ঘরে এসে মনে হচ্ছে যে আমি তোমার পাশাপাশি আছি। আমি আর পবিত্রা দিদি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না। ও দয়া করে আমাকে আর আমার মেয়েকে এই বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছে। তুমি জানো তো শুভরাজ, এই রুমের প্রত্যেকটা জিনিসে তোমার স্পর্শ, আর সব জায়গায় তোমার উপস্থিতিটা আমি অনুভব করতে পারছি। তোমার শরীরের গন্ধ এই রুমেতে আমি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে যে তুমি এইখানে কোথাও আছো। তুমি আমার একমাত্র অবলম্বন ছিলে, কেন তুমি আমাকে একা করে চলে গেলে? তোমাকে ছাড়া আমি সারাটা জীবন আমি কেমন করে কাটাবো, কেমন করে? তুমি কি জানো শুভরাজ, আমার সবচেয়ে বেশি কষ্ট কেন হচ্ছে? আমি তোমাকে শান্তিতে মনের কথা বলতে পারিনি। যে ঘরে তোমার সব স্মৃতি পড়ে আছে, সেগুলো আমি আমার মতো করে অনুভব করার জন্য অনুমতিও পাই না। আমাকে না এই রুমে বাড়ির লোক দেখলে তারা খারাপ ভাবতে পারে। আমি আসছি।
শুভরাজ। এই রুমের প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমার স্পর্শ, আর সব জায়গায় তোমার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। তোমার শরীরের গন্ধ আমি এই রুমের মধ্যে অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে যে তুমি এইখানেই কোথাও আছো। 5 মিনিটের জন্য কামিয়া এখানে এসে তোমার উপস্থিতি অনুভব করতে পারলো, তোমার ভালোবাসাকে স্পর্শ করলো, কিন্তু 3 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করার পরেও আমি কিচ্ছু অনুভব করি না, না তোমার উপস্থিতি, না তোমার ভালোবাসা। আমাদের মধ্যে তফাৎ আছে। তোমার 2 জন স্ত্রীর মধ্যে তুমি একজনকে খুব ভালোবেসেছো, আর আরেকজনের সাথে ভালোবাসার ছলনা করে গেলে, সবার সামনে ভালোবাসার নাটক করলে, এই সমাজের সামনে আর তোমার মায়ের সামনে। ঠিক আছে, ও এই ঘরেই থাকবে যাকে তুমি রাখার চেষ্টা করেছিলে, সে নয় যার সাথে তুমি শুধুমাত্র নাটক করেছো।